ভাবো তো এমন এক পৃথিবী যেখানে বক্সিং খেলছে না মানুষ, খেলছে রোবট। আর এই রোবট ফাইটিং এর মঞ্চে দাঁড়িয়ে আছে এক বাবা এবং তার ছেলে, শুধুমাত্র আশা আর বিশ্বাস নিয়ে। আর এটাই ছিল রিয়েল স্টিল মুভির কাহিনী, যেখানে নর্দমায় ফেলে দেওয়া একটি রোবট হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়ন। আর এই ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে প্রযুক্তি আর আবেগ একসাথে মিশে তৈরি করলো এক অনন্য গল্প, আর কিভাবে বাবা ছেলের ভাঙা সম্পর্ক জোড়া লাগলো একটি লড়াইয়ের মধ্য দিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। তো মুভিটির শুরুতে আমাদের একজন কেয়ারলেস লোককে দেখানো হয়, যার নাম হচ্ছে চার্লি। আর সে একজন জবলেস এবং দেওয়ালি একজন লোক ছিল। তো সে রোবট ফাইটিং করে কিছু টাকা উপার্জন করত। আর সে কিছুদিন আগে একটি রোবট ফাইটিংয়ে হেরে গিয়েছিল, তাই তার কাছে এখন আর কোনো টাকা ছিল না। তাই তাকে মানুষের কাছে ধার করে চলতে হতো। তো এরপর সে জানতে পারে যে অনেক বড় একটি রোবট কম্পিটিশন হবে, তাই সে অনেক বড় একটি রোবট তৈরি করে। আর এরপরে কম্পিটিশনের দিন চলে আসে, আর সে তার রোবটটি নিয়ে সেখানে যায়। তো সেখানে তার রোবটের সাথে অনেক বড় একটি ষাঁড়ের সাথে ফাইট হবে। আর এই ষাঁড়টি অনেক ভয়ানক একটি ষাঁড় ছিল, কারণ এই ষাঁড়টি অনেকগুলো কম্পিটিশন জিতেছে এবং অনেকগুলো রোবটকে ধ্বংস করেছে। তো এরপর চার্লি যখন সেখানে পৌঁছায়, তখন সেখানে ওই ষাঁড়ের মালিকের সাথে তার একটি ডিল হয়। তো সেখানে চার্লি ষাঁড়ের মালিককে বলে যে যদি আমি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে তোমাকে $20,000 দিতে হবে। তখন ওই ষাঁড়ের মালিক তার কথায় রাজি হয়, আর তাকে বলে আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকেও কিন্তু $20,000 দিতে হবে। কিন্তু আমরা জানি যে চার্লির কাছে কোনো টাকা ছিল না, কিন্তু চার্লির বিশ্বাস ছিল যে সেই ষাঁড়টিকে হারাতে পারবে। তো এরপরই ফাইটটি শুরু হয়, আর আমরা দেখি যে চার্লি রিমোটের সাহায্যে তার রোবটটিকে কন্ট্রোল করছে। তো সেখানে আমরা দেখি যে চার্লি শুরুর দিকে অনেক ভালো ফাইট করছে, আর এতে সে ওভার কনফিডেন্ট হয়ে অন্যমনস্ক হয়ে যায়। আর ঠিক সেই সময় ওই ষাঁড়টি রোবটটিকে অনেক জোরে আক্রমণ করে এবং ওই রোবটটির একটি পা ভেঙে ফেলে। তো এরপর সেই ভাঙা পা রোবটটি নিয়ে অনেক চেষ্টা করলেও আর কোনো কাজ হয় না, আর সে ওই ম্যাচটি হেরে যায়। তো তখন চার্লি বলে যে আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু এতে আর কোনো লাভ হয় না। আর ওই ষাঁড়টি ওই রোবটটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তো চার্লি যেহেতু ম্যাচটি হেরে গিয়েছে, তাই এখন তাকে ষাঁড়ের মালিককে $20,000 দিতে হবে। কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে সেখান থেকে পালাতে থাকে। আর তখন দুটো লোক তার কাছে আসে। তো সে তাদের থেকে ভয় পেয়ে একজনকে ঘুষি মারে, কিন্তু পরে সে জানতে পারে যে এরা ওই ষাঁড়ের মালিকের লোক নয়। তো তখন ওই লোকটি তাকে বলে যে 10 বছর আগে তোমার যে গার্লফ্রেন্ড ছিল সে মারা গিয়েছে, আর সেই ঘরে তোমার একটি ছেলে রয়েছে যার বয়স এখন 9 বছর, এবং বর্তমানে সে একা রয়েছে কারণ তার মা বেঁচে নেই। আর তার খালামণি তাকে তার কাছে রাখতে চায়, কিন্তু কোর্টের সিদ্ধান্তটি তোমাকে ছাড়া নিতে পারবে না, কারণ চার্লি আইনতভাবে তার বাবা হয়। তো ওই লোকগুলো চার্লিকে বলে যে তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, আর বলতে হবে যে তুমি কি তার দায়িত্ব নিতে চাও নাকি তাকে তার খালামণির কাছে তুলে দিতে চাও। তো চার্লি যেহেতু আগে থেকে এখান থেকে পালাতে চেয়েছিল, তাই সে সেখান থেকে পালানোর একটি সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে সরাসরি কোর্টে যায়। তো সেখানে আমরা ওই বাচ্চাটির খালামণি এবং তার হাজব্যান্ডকে দেখতে পাই। তখন সে চার্লিকে বলে যে আমরা অনেক ধনী, আমরা অনেক ভালোভাবে এই বাচ্চাটির খেয়াল রাখতে পারবো, ও যখন যা চাইবে আমরা তা দিতে পারবো। তাই সে চার্লিকে রিকোয়েস্ট করে ওই বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো চার্লির এই বাচ্চাটিকে রাখার কোনো ইচ্ছে ছিল না, কারণ সেই বাচ্চাটিকে কখনো দেখেনি। কিন্তু তারপর সে অনুমতি দেয় না, কারণ তার মাথায় তখন অন্য একটি বুদ্ধি আসে। সে যেহেতু অনেক ঋণগ্রস্ত ছিল, তাই সেভাবে যে ওরা যেহেতু অনেক ধনী এবং এই বাচ্চাটিকে তাদের প্রয়োজন, তাই সে ভাব দেখাবে যে সে এই বাচ্চাটিকে দিতে চায় না। আর তখন হয়তো তারা তাকে টাকা অফার করবে, আর তারা যদি বেশি টাকা অফার করে তাহলে সে ওই বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেবে। তো সে এমনটাই করে। আর তখন এই বাচ্চাটির খালু তাকে $1,00,000 অফার করে, এবং এর বিনিময়ে তারা ওই বাচ্চাটিকে নিয়ে যাবে। আর চার্লি এটাই চেয়েছিল, তাই সে তাদের অফার অ্যাকসেপ্ট করে নেয়, আর ওই বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিতে রাজি হয়। তো তখন ওই বাচ্চাটির খালামণি চার্লিকে বলে যে আমরা 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি, তাই এতদিনের জন্য তুমি তাকে তোমার কাছে রাখো, আর এরপর আমরা দেশে এসে তাকে নিয়ে যাব। আর এরপর তারা বাচ্চাটিকে চার্লির কাছে রেখে সেখান থেকে চলে যায়। তো আমরা দেখি চার্লি যে টাকাগুলো পেয়েছিল সে ওই টাকাগুলো নিয়ে একটি মেয়ের সাথে দেখা করে এবং তাকে $50,000 দেয়, আর তাকে একটি ভালো মানের রোবট বানিয়ে দিতে বলে। তো তখন ওই মেয়েটি তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না,
এই টাকা দিয়ে তুমি খুব ভালো মানের একটি রোবট বানাতে পারবে। আর এতে আমরা বুঝতে পারি যে সে একজন রোবট মেকার। আর এখানে চার্লির ছেলে, যার নাম ছিল ম্যাক্স, তার কাছে এটি মোটেও ভালো লাগে না। আর তার মনে হয় যে চার্লি খুব একটা সুবিধার লোক নয়। তো তখন চার্লি তাকে বলে যে দেখো, আমার কাজই হচ্ছে রোবট ফাইটিং করা, আর এই টাকার বদলে আমি খুব ভালো মানের একটি রোবট বানাতে পারবো। তো এরপর আমরা দেখি যে কিছুদিন পর ওই রোবটটি তাদের কাছে চলে আসে। আর তার ওই রোবটটির নাম দেয় নয়জি বয়। আর এই রোবটটি আগের রোবটটির থেকে অনেক বড় এবং পাওয়ারফুল ছিল। তো এখন যেহেতু তাদের হাতে অনেক ভালো মানের একটি রোবট রয়েছে, তাই সে ঠিক করে যে সে তার রোবটটিকে রোবট বক্সিংয়ে নিয়ে যাবে, আর ভাবে যে এতে সে অনেক টাকা কামাতে পারবে। তো তখন চার্লি ছেলে বলে যে আমিও তোমার সাথে যাব। তো এরপর তারা সেখানে যায় এবং রোবট ফাইটিং শুরু হয়। তো সেখানে আমরা দেখি যে চার্লি প্রথম দিকে খুব ভালো ফাইট করলো, এরপর বরাবরের মতো ক্যালেজগিরি দেখায়, আর যার ফলে সে খুব বাজেভাবে রোবট ফাইটিংয়ে হেরে যায়। আর এই হারের পর চার্লি অনেকটাই ভেঙে পড়ে, কারণ এই রোবটের পিছনে তাকে $50,000 খরচ করতে হয়েছিল। আর তখন চার্লির ছেলে তাকে কিছু কটু কথা শোনায়। তো তখন চার্লি তার ছেলেকে বলে যে সে যেমন করেই হোক এই রোবটটিকে আবারও ঠিক করবে। আর এরপর তারা এমন একটি জায়গায় যায় যেখানে নষ্ট হয়ে যাওয়া রোবটের পার্টসগুলো ফেলে দেওয়া হতো। আসলে তারা তাদের রোবটটিকে ঠিক করার জন্য এবং ওই রোবটটির বিভিন্ন পার্টস খোঁজার জন্য এখানে এসেছিল। তো আমরা দেখি সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল এবং তারা রোবটের পার্টস খুঁজছিল। আর তখন ম্যাক্সের পা স্লিপ করে সেখান থেকে পড়ে যেতে লাগে, আর এরপর সে একটি রোবটের সাথে বেঁচে ঝুলে থাকে। আর তখন চার্লি এসে তাকে উদ্ধার করে। তো এরপর তারা দেখে যে এটি কোনো রোবটের পার্ট নয়, বরং এটা ছিল আস্ত একটি রোবট। তো তখন ম্যাক্স এই রোবটটিকে নিতে চায়, কিন্তু তখন চার্লি বলে যে আমার কাছে এই ভাঙা রোবটের পেছনে সময় নষ্ট করার মতো একদমই সময় নেই, আর তার উপর সেখানে বৃষ্টি হচ্ছিল। আর তখন ম্যাক্স বলে যে ঠিক আছে, আমি নিজেই এই রোবটটিকে এখান থেকে বের করে আনবো। তো এরপর আমরা দেখি যে তারা ওই রোবটটিকে নিয়ে চার্লির ওই মেয়ে বন্ধুটির কাছে আসে। সেখানে চার্লি তাকে বলে যে ম্যাক্স এই রোবটটিকে নিয়ে এসেছে, কিন্তু আমি জানি এটি কোনো কাজের নয়, এটি অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে। তো তখন ম্যাক্স ওই রোবটটিকে আগে চেক করতে বলে। তো তখন এই মেয়েটি বলে যে এই রোবটটি অনেক পুরাতন একটি রোবট। তো এরপর সে ওই রোবটটিতে বিদ্যুৎ সংযোগ দিতেই ওই রোবটটি চালু হয়ে যায়। তো এই রোবটটির বিশেষত্ব ছিল এই যে এই রোবটটি তার সামনে থাকা মানুষকে স্ক্যান করে তার মতো মুভমেন্ট করতে পারে, যাকে শ্যাডো ফাংশনাল রোবট বলা হয়। আর এটা দেখে মেয়েটি বলে যে এই যুগে এরকম ম্যানুয়াল রোবট পাওয়া সত্যিই রেয়ার। আর এরপর ওই মেয়েটি একটি রিমোট কন্ট্রোল সেট করে দেয়, যেটা দিয়ে সেই রোবটটিকে চালাতে পারবে। তো এরপর যখন ম্যাক্স ওই রোবটটিকে ধুয়ে পরিষ্কার করছিল, তখন সেই রোবটটির নাম জানতে পারে, যে নাম হচ্ছে অ্যাটম। তো এরপর সে রোবটটিকে ধুয়ে পরিষ্কার করে চার্লির কাছে আসে, আর তাকে বলে যে আমি এই রোবটটিকে দিয়ে ফাইট করাতে চাই। তখন চার্লি বলে যে এই রোবটটি 2014 সালের একটি সেকেন্ড হ্যান্ড রোবট, এটি দিয়ে ফাইট করলে এটি বর্তমান যুগের রোবটের সামনে 2 মিনিটও টিকতে পারবে না, আর এটা দিয়ে তুমি শুধু খেলাধুলাই করতে পারবে, আর এটি দিয়ে ফাইট করা কমে ছাড়া আর কিছু নয়। কিন্তু এদিকে ম্যাক্স অনেক কনফিডেন্স ছিল, আর চার্লির হাতে যেহেতু আর কোনো রোবট ছিল না, তাই সে অবশেষে রাজি হয়ে যায়। তো আমরা দেখি ম্যাক্স ওই রোবটটিকে নিয়ে খেলাধুলা করতে করতে সে এর মায়ে পড়ে যায়, কারণ একে তো এই রোবটটি তার জীবন বাঁচিয়েছিল, আর দ্বিতীয়ত এই রোবটটি তার সকল মুভমেন্ট ফলো করতে পারত। তো এরপর আমরা দেখি ম্যাক্স ওই রোবটটিকে নিয়ে হাঁটতে বের হয়, আর পুরো রাত ওই রোবটটিকে নিয়ে মজা করতে করতে কাটিয়ে দেয়। আর সে মনে করত যে এই রোবটটি হয়তো তার কথা বুঝতে পারে। তো এরপর তারা অ্যাটমকে নিয়ে একটি ফাইটে যায়, এবং সেখানে অ্যাটমের সাথে একটি রোবটের সাথে ফাইট হয়। আর সেখানে আমরা তাদের মধ্যে সেই লেভেলের ফাইট দেখতে পাই যেখানে অ্যাটম জিতে যায়। আর এরপর তারা অনেকগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে থাকে, আর যার ফলে তার পরিচিতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সে একটি জনপ্রিয় রোবট হয়ে যায়। তো তখন এই রোবটটিকে কেনার জন্য রোবট ফাইটিং এর সব থেকে বড় ইনভেস্টর তাদের কাছে আসে, আর তারা ওই রোবটটিকে কেনার জন্য তাদেরকে $2 লাখ অফার করে, যা বাংলা টাকায় প্রায় 2 কোটি টাকা। আর এটি শুনে চার্লি এক পায়ে রাজি হয়ে যায়, আর এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তো তখন চার্লি বলে যে আমরা এই রোবটটিকে বিক্রি করে অনেক ভালো মানের একটি রোবট বানাতে পারবো। তো তখন ম্যাক্স বলে যে তুমি আসলে একটি বোকা একটি মানুষ, এই রোবটটি যদি ভালোই না হতো
তাহলে তারা এত টাকা দিয়ে এই রোবটটিকে কেন কিনতে চাচ্ছে? তাছাড়া আমরা এই রোবটটিকে দিয়ে আরো অনেক কম্পিটিশন জিতে অনেক টাকা কামাতে পারবো। তো এরপর আমরা দেখি তারা অনেক বড় একটি কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সেখানে তাদের রোবটটির সাথে অনেক স্ট্রং একটি রোবটের সাথে ফাইট হয়, কিন্তু অ্যাটম সেখানেও জিতে যায়। মানে অ্যাটম রোবটটি লাগাতার ম্যাচ জিতে থাকে। তো আমরা দেখি ম্যাক্স ওই রোবটটিকে ডান্স শেখাচ্ছে, আর এরপর আমরা দেখি তারা অনেক বড় একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে যেখানে আরো অনেক হাই কোয়ালিটির রোবট অংশগ্রহণ করেছে। তো এরপর তারা ফাইট করার জন্য সেখানে যায়, আর সেখানে তাদের রোবটের সাথে একটি ভয়ানক 2 মাথাওয়ালা রোবটের সাথে ফাইট হবে। তো ফাইট শুরু হওয়ার সাথে সাথে অ্যাটম খুব বাজেভাবে মার খাচ্ছিল, আর তারা কোনোভাবে তাকে কন্ট্রোল করতে পারছিল না। তো তখন ম্যাক্স চেঁচিয়ে চার্লিকে কিছু একটা করতে বলে। তো তখন চার্লি রোবটের একটি উইক পয়েন্ট খুঁজে পায় যেটা তার হাতের মধ্যে ছিল। তো তখন চার্লির মেন টার্গেট ছিল ওই রোবটের সার্কিট বোর্ডের দিকে, তাই সে বারবার তার বুকে পাঞ্চ করতে থাকে, আর যার ফলে রোবটটি সিস্টেম ক্রাশ হতে শুরু করে। আর এই সুযোগে অ্যাটম তাকে খুব বাজেভাবে হারিয়ে দেয়। তো এরপর উপস্থাপক যখন তাদেরকে বিজয় ঘোষণা করছিল তখন মাইক তার কাছ থেকে মাইকটি ছিনিয়ে নেয় আর দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। তো সেখানে সে দর্শকদের জানিয়ে দেয় যে জিউসের টিম অ্যাটমকে কিনতে চেয়েছিল, তাই সে আবার সরাসরি জিউসকে চ্যালেঞ্জ করে নেক্সট ফাইটের জন্য। আর এখানে উল্লেখ্য যে জিউস ছিল এই জেনারেশনের সব থেকে হাই টেকনোলজি এবং শক্তিশালী একটি রোবট যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। তো এরপর আমরা দেখি যে তারা যখন সেখান থেকে বাড়িতে ফিরছিল তখন তাদের সাথে ওই সারের মালিকের সাথে দেখা হয়ে যায়, যার পাওনা টাকা চার্লি এখনো পরিশোধ করেনি। তো তখন সে চার্লিকে মারধর করে সে যে পরিমাণ টাকা পেত তার থেকে আর অনেক বেশি টাকা ছিনিয়ে নিয়ে যায়। মানে সে ফাইট করে যে টাকা পেয়েছিল তা পুরোটাই সে নিয়ে যায়। আর এই ঘটনার পর চার্লি ভাবে যে তার এই এলোমেলো জীবন তার ছেলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই সে ম্যাক্সকে তার খালামণির কাছে পাঠিয়ে দিতে চায়। তো এর পরের দিন আমরা দেখি যে চার্লি ম্যাক্সকে তার খালামণির কাছে রেখে যাওয়ার সময় ম্যাক্স তাদের সাথে যেতে চায় না, কিন্তু চার্লি তাকে এক প্রকার জোরপূর্বক তাদের সাথে পাঠিয়ে দেয়। আর এর ফলে ম্যাক্স অনেক কষ্ট পায়। কিন্তু এদিকে চার্লি ম্যাক্স চলে যাওয়ার পর সে তাকে অনেক মিস করতে থাকে। তখন সে তার মনের কথাগুলো ওই রোবট মেকার বন্ধুটির সাথে শেয়ার করে। তখন সে তাকে বলে যে তোমার ম্যাক্সের সাথে থাকাটাই সব থেকে বেশি প্রয়োজন, কারণ বাবার ভালোবাসা অনেকেও কখনোই পূরণ করতে পারবে না। তাই সে তাকে ম্যাক্সকে ফিরিয়ে আনতে বলে, আর সে ঠিক করে যে সে ম্যাক্সকে ফিরিয়ে আনবে। তো এর পরের দিন সকালে চার্লি ম্যাক্সের খালামণির বাসায় আসে এবং সেখানে গিয়ে সে ম্যাক্সকে সরি বলে আর বলে যে কাল আমাদের জিউসের সাথে একটি ফাইট রয়েছে, আর সে এই জেনারেশনের সব থেকে শক্তিশালী রোবট, তাই সেখানে তোমাকে অবশ্যই প্রয়োজন। তো এই কথা শুনে ম্যাক্স অনেক খুশি হয়ে যায়, আর তার খালাও তাকে সেখানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। তো এরপর আমরা দেখি ওই ফাইনাল ম্যাচটি যখন শুরু হবে তখন ম্যাক্স ওই রোবটটিকে নিয়ে নেচে নেচে ওই স্টেজে প্রবেশ করে, আর দর্শকেরা ওইটিকে খুব এনজয় করে। তো এরপর আমরা জিউসকে দেখতে পাই যে কিনা এই জেনারেশনের সব থেকে শক্তিশালী রোবট ছিল, আর যাকে দেখতে অনেক ভয়ানক ছিল। তো এখানে উল্লেখ্য যে জিউস রোবটটির মালিকই অ্যাটমকে কিনতে চেয়েছিল, তাই বোঝাই যাচ্ছে যে এটা খুব জমজমাট একটি ফাইট হতে চলেছে। তো আমরা দেখি জিউস সেখানে খুব ভয়ানক রূপে এন্ট্রি করে এবং সে সেখানে তার উপর দিয়ে লাফ দিয়ে ওই রিংয়ে প্রবেশ করে, আর এটি থেকে চার্লি এবং ম্যাক্স দুজনেই ঘাবড়ে যায়। তো তখন চার্লি তার ছেলেকে বলে যে আমাদের জীবন করেই হোক এই ম্যাচটিকে জিততে হবে, আর তাদেরকে বলা হয় যে এই ম্যাচটিতে মোট 5টি রাউন্ড হবে। আর এখানে উল্লেখ্য যে অ্যাটম রোবটটি অনেক আগের হলেও তাকে যে স্টিল দিয়ে বানানো হয়েছিল সেটি অনেক মজবুত স্টিল ছিল, আর এটা ছিল তার প্লাস পয়েন্ট। তো এরপর তাদের ফাইটের প্রথম রাউন্ড শুরু হয়, আর ফাইট শুরু হওয়ার সাথে সাথে জিউস অ্যাটমকে লাগাতার ঘুষি মারতে থাকে এবং একটি পাওয়ারফুল ঘুষি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। তো অ্যাটম কোনোভাবে উঠে দাঁড়াতেই সে আবারও তাকে নিচে ফেলে দেয়। তো তখন চার্লি ঠিক বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। তো অ্যাটম আবারও কোনোভাবে উঠে দাঁড়ায়, কিন্তু এদিকে জিউস তাকে অ্যাটাক করতেই থাকে এবং আবারও পাঁচ মেরে নকডাউন করে দেয়। তো চার্লি কোনো উপায় না পেয়ে অ্যাটমকে কর্নারে নিয়ে যায় আর কোনোভাবে এই রাউন্ডটি টিকে থাকার চেষ্টা করে। আর এর মধ্যে চার্লি সুযোগ বুঝে জিউসকে একটি সেই লেভেলের পাঁচ মেরে দেয়, আর এটি দেখে পুরো দর্শকরা শক হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত কোনো রোবটই জিউসকে এরকমভাবে পাঁচ মারতে পারেনি।
তো আমরা দেখি জিউস অ্যাটমের সেই মারাত্মক লেভেলের পাঞ্চ খাওয়ার পর তার ফাংশনে কিছু একটা সমস্যা দেখা দেয়, আর এই সুযোগে চার্লি তাকে কাউন্টার অ্যাটাক করতে থাকে। আর এতে জিউসের টিমের সকলের মাথা খারাপ হয়ে যায় এবং এরপর তারা আবার ফাইটে ব্যাক করে এবং অ্যাটমকে কর্নারে নিয়ে ইচ্ছে মতো ধুলাই করে। তো আমরা দেখি অ্যাটমের অবস্থা খুবই খারাপ, আর জিউস যখন তাকে সুপার পাঞ্চ মারতেই যাবে তখনই বেল বেজে ওঠে এবং ওই রাউন্ডটি শেষ হয়ে যায়। আর এরপর চার্লি আর ম্যাক্স রিংয়ের মধ্যে গিয়ে অ্যাটমের বডি পার্টগুলো ঠিক করে দেয়। আর এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয় এবং অ্যাটম কোনোভাবে সার্ভাইভ করতে থাকে। আর এর পরের রাউন্ড থেকে অ্যাটম অ্যাটাক করা শুরু করে, আর এইভাবেই ফাইট চতুর্থ রাউন্ডে এসে পৌঁছায়। আর এই রাউন্ডে জিউসের একটি আঘাতের কারণে অ্যাটমের ভয়েস কন্ট্রোল সিস্টেমটি নষ্ট হয়ে যায়, আর যার ফলে চার্লি তাকে কন্ট্রোল করতে পারে না। আর এই সুযোগে জিউস তাকে ইচ্ছে মতো ধুলাই করে আর তার বডি থেকে ধোঁয়া বের হয়ে যায়। তো ভয়েস কন্ট্রোল নষ্ট হওয়ার কারণে ম্যাক্স চার্লিকে শ্যাডো ফাইটিং করতে বলে, কারণ আমরা জানি যে অ্যাটম মানুষকে স্ক্যান করে তার মতো মুভমেন্ট করতে পারে। আর এদিকে চার্লিও একসময় বক্সিং চ্যাম্পিয়ন ছিল। তো চার্লি প্রথমে এটি করতে রাজি হয় না, কিন্তু পরে ম্যাক্সের রিকোয়েস্টে সে অবশ্যই এটি করতে রাজি হয়। তো এরপর তারা শ্যাডো মোড অন করে দেয় এবং পরের রাউন্ড শুরু হয়। তো আমরা দেখি রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে জিউস অ্যাটমের উপর আক্রমণ করতে থাকে, আর এদিকে অ্যাটম শুধু ডিফেন্স করতে থাকে। তো তখন ম্যাক্স চার্লিকে ফাইট করতে বলে, কিন্তু চার্লি তখন বলে যে নট ইয়েট, মানে এখন না। আসলে চার্লির প্ল্যান ছিল জিউসের এনার্জি লেভেল কমিয়ে আনা, আর ঠিক এমনটাই ঘটে। জিউস একটানা ফাইট করার কারণে তার পাওয়ার লেভেল কমে যায়, আর যার ফলে সে আর কোনো অ্যাটাক করতে পারে না। আর তখন চার্লি ম্যাক্সকে বলে যে এবার ফাইট করার সময় হয়েছে। আর এরপরে অ্যাটম একের পর এক আক্রমণ করতে থাকে, আর চার্লির এই পারফরমেন্স দেখে ম্যাক্স আনন্দে খেতে দেয়। তো আমরা দেখি অ্যাটম জিউসকে মেরে তার সিস্টেম নষ্ট করে ফেলে এবং সে মাটিতে পড়ে যায়। তো তখন কাউন্টডাউন শুরু হয়, আর জিউস যদি 1 থেকে 10 পর্যন্ত গোনার আগে উঠে দাঁড়াতে না পারে তাহলে অ্যাটম ম্যাচটি জিতে যাবে। কিন্তু জিউসের মালিক এত সহজে হার মানার পাত্র নয় এবং সে কোনোভাবে তাকে দাঁড় করায়। কিন্তু এদিকে চার্লি এবং ম্যাক্স ফুল কনফিডেন্স ছিল, আর জিউসের পা লেভেলও কম ছিল, তাই অ্যাটম আবার তাকে মাটিতে ফেলে দেয়। আর এবার জিউসের মালিক আর চেষ্টা করেও তাকে উঠাতে পারে না, আর সে রেগে গিয়ে কন্ট্রোলটি ভেঙে ফেলে। আর এভাবেই তারা পঞ্চম রাউন্ডটি জিতে যায়। তো তখন তারা ভেবে নেয় যে অ্যাটম হয়তো জিতে গিয়েছে এবং পুরো গ্যালারি অ্যাটমের প্রশংসা করতে থাকে। কিন্তু এরপর যখন বিজয়িতা ঘোষণা করা হয় তখন বিচারকরা জিউসকে বিজয় ঘোষণা করে, কারণ 5টি রাউন্ডের মধ্যে জিউস বেশি রাউন্ড জিতেছিল। কিন্তু এই ডিসিশনে দর্শকরা কেউই খুশি ছিল না এবং তাদের কাছে অ্যাটমই ছিল রিয়াল চ্যাম্পিয়ন। আর এভাবেই অ্যাটম সকল দর্শকদের মন জয় করে নেয় এবং পুরো স্টেডিয়ামে অ্যাটম বলতে থাকে। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।